দেখুন বন্ধুরা, এগুলো কতটা মুচমুচে হয়েছিল, একদম হাত দিলেই ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে। তো আপনারাও এভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, তারপর জানাবেন খেতে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের নতুন একটা পর্বে নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি। আজ বানাবো আলু ভুজিয়া, একদম দোকানের মতো মুচমুচে, তবে কোনো রকমের কোনো মেশিন ছাড়াই কীভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারাও এই ভুজিয়া বাড়িতে বানিয়ে নিতে পারবেন, সেটাই আমি আজকের পর্বে আপনাদেরকে দেখিয়ে দেব। আর এই ভুজিয়াগুলো আপনারা একবার বানিয়ে প্রায় মাস জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন। তাহলে চলুন দেরি না করে আমার আজকের রেসিপিটা সবার প্রথমে শুরু করি। আলুর ভুজিয়া বানানোর জন্য আমার সবার প্রথমে এখানে লাগবে বেসন। আমি এখানে এই কাপটার মাপ করে 2 কাপ মতো বেসন নিয়েছি। এই বেসনটা মোটামুটি 250 গ্রাম মতন হবে। এবার এরকম একটা ছাঁকনি নিয়েছি, তার মধ্যে বেসনটা দিয়ে আমি চেলে নেব। যে কোনো জিনিস বানানোর ক্ষেত্রে কিন্তু এভাবে চেলে নিলে খুব সুন্দরভাবে রেসিপিটা বানানো যায়। অবশ্যই আপনারা এই স্টেপটা ফলো করবেন। এবার এর সাথেও আমি কয়েকটা উপকরণ মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে করে ঝাল হবে না, তবে ঝুরি ভাজার কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আর দিয়ে দেব অল্প কিছুটা চাট মশলা। এটা কিন্তু অবশ্যই দেবেন, এতে করে স্বাদটা দুর্দান্ত হয়, একদম দোকানের মতো। এবার সব কিছু ভালো করে একটু চেলে নেব। তো দেখুন বন্ধুরা, শেষের এই যে অংশটা, এটা কিন্তু চেলে অবশ্যই ফেলে দিতে হবে। এবার এর সাথে আমি দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতো সাদা তেল, দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এবার যেহেতু আমি আলু ভুজিয়া বানাচ্ছি, সেজন্য আমার এখানে লাগবে আলু। আমি এখানে একটা বড় সাইজের আলু আগের থেকে ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আলুটা আমি এরকম একটা গ্রেটার নিয়ে ভালো করে একটু গ্রেট করে নেব। এটাও কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন, এতে করে আলুর ভুজিয়াগুলো খেতে খুব সুন্দর হবে। নইলে আলুর গোটা গোটা অংশ থাকলে আলুর ভুজিয়াগুলো খেতে একদম ভালো লাগবে না। তো এভাবে করে আমি আলুগুলো সবগুলোই ভালো করে গ্রেট করে নিচ্ছি। সমস্ত আলুটাই আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার ওই বেসনটার সাথে আলুটা দিয়ে দিতে হবে। তারপর হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন, আমার এখানে বেসনটা মাখতে ভীষণ অসুবিধা হচ্ছে, সেজন্য যেই কাপ মাপ করে আমি বেসন নিয়েছিলাম ওই কাপ মাপ করে 1 কাপ জল নিয়েছি। এবার অল্প অল্প করে জল মিশিয়ে নেব। একবারে কিন্তু অনেকটা জল দেওয়া যাবে না, তাহলে মিশ্রণটা অনেক পাতলা হয়ে যাবে, তখন ঝুরি ভাজা বানানো যাবে না। সেই জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে বারে বারে এভাবে মেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি এখানে মাখতে মাখতে কিন্তু আমার পুরো 1 কাপ জলটাই লেগে গেছে। এরকম কোনো ব্যাপার নেই যে আপনাদেরকেও 1 কাপ জল দিয়ে মাখতে হবে, তবে আপনারা মিশ্রণটা লক্ষ্য করুন, এই রকম শক্ত করে কিন্তু মাখতে হবে। বেশি পাতলা হয়ে গেলে ঝুরি ভাজাগুলো কিন্তু একদম মুচমুচে করে আপনারা কিছুতেই বানাতে পারবেন না। তো এবার আমি এগুলো ভেজে নেব, সেজন্য তেল গরম করে নেব। তো দেখুন বন্ধুরা, ঝুরি ভাজা বানানোর জন্য আমি এখানে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এক্ষেত্রে কিন্তু তেলটা একদম হাই হিটে ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। এবার এর মধ্যে আমি সবার প্রথমে কিছুটা বাদাম ভেজে নিচ্ছি। আপনারা চাইলে বাদামটা দিতেও পারেন, বা না দিলেও না দিতে পারেন, কেননা দোকানে আলু ভুজিয়াতে বাদাম কিন্তু দেওয়া থাকে না। তবে আমার আর বাদামটা দিলে খেতে ভালো লাগে বলে আমি দিচ্ছি। আপনারা চাইলে দেবেন, না হলে স্কিপ করলেও কিন্তু করতে পারেন। প্রথমে আমি বাদামটা এভাবে ভেজে তুলে নেব। বাদামগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি, বাদামগুলো ফাটতে শুরু করছে।
এবার আমি বাদামটা এভাবে তেল ঝরিয়ে নিয়ে তুলে নেব। এবার আমি আলু ভুজিয়াগুলো বানিয়ে নেব। তার জন্য আমি প্রথমে হাতের মধ্যে এরকম অল্প কিছুটা মিশ্রণ নিয়ে নিয়েছি, আর নিয়েছি এরকম একটা গ্রেটার। এই গ্রেটার তো আশা করি সকলের বাড়িতেই থাকে। এটা দিয়ে কিন্তু আমি আজকে আলু ভুজিয়াটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। এবার দেখুন তেলটা খুব সুন্দরভাবে তেতেই রয়েছে। এবার মিশ্রণটা নিয়ে এভাবে ওপর থেকে নিচের দিকে টানতে হবে। ভালোভাবে দেখুন, তাহলে কিন্তু আপনারা আশা করি জিনিসটা বুঝতে পারবেন। তো এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে, কারণ তেলটা কিন্তু প্রচণ্ড গরম হয়ে থাকে, হাতে কিন্তু যে কোনো সময় তাতা লেগে যেতে পারে। সেজন্য এই কাজটা একটু সাবধানে করে নিতে হবে। তবে এইভাবে আপনারা যদি আলু ভুজিয়া বানিয়ে একবার অনেক দিন পর্যন্ত কিন্তু রেখে খেতে পারবেন। আর এগুলো খেতে একদম দোকানের মতো পারফেক্ট হয়। আপনাদেরকে আমি শেষে দেখিয়ে দেবো এগুলো কতটা মুচমুচে তৈরি হয়। চেষ্টা করবেন একবারে অনেকটা না দেওয়ার, কারণ একটার গায়ে একটা তখন লেগে যেতে পারে। অল্প অল্প করে দিলে সেই সমস্যাটা কিন্তু আর হবে না। এবার আমি আর এখানে দেব না, কিছুক্ষণ হতে দেব, তারপর এবার নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, প্রথম ব্যাচের আলু ভুজিয়াগুলো কিন্তু আমার সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। এর থেকে বেশি লাল করার আর প্রয়োজন নেই। এই আলু ভুজিয়াগুলো কিন্তু বিকেলবেলা হোক বা সন্ধেবেলা হালকা ফুলকা চায়ের সাথে, বা আমরা বাঙালিরা মুড়ির সাথেও খেতে কিন্তু ভীষণ রকমের পছন্দ করি। আর এগুলো আপনারা একবার বানিয়ে নিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করেও খেতে পারবেন। আরও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে বারবার কিন্তু ওপর থেকে নিচ দিকে টানতে হবে, তবে ঝুরি ভাজাগুলো সুন্দর লম্বা লম্বা হয়ে বানানো যাবে একদম দোকানের মতো। আর চেষ্টা করবেন এই গ্রেটারটা এক দুবার বানিয়ে নেবার পর একটু পরিষ্কার করে নিতে। সেক্ষেত্রে কিন্তু একদমই একটার গায়ে একটা জড়িয়ে যাবে না, আর সুন্দরভাবে বানানোও যাবে। এই রেসিপিটা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এই ভুজিয়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় একদমই লাগে না, ওই 3-4 মিনিট মতো প্রতিটা ব্যাচে ভাজতে সময় লাগে। একইভাবে আমি এই ব্যাচটাও ভেজে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, একই রকম করে আমি দ্বিতীয় ব্যাচের আলু ভুজিয়াগুলো ভেজে নিয়েছি। এবার তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধে নেই। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এগুলো কতটা মুচমুচে হয়েছিল, একদম হাত দিলেই ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে। তো আপনারাও এভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, তারপর জানাবেন খেতে কেমন হয়েছিল। তো আমার আজকের আলু ভুজিয়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি করে শেয়ার করে দেবেন। আর তো দেখুন বন্ধুরা, মাত্র 2 কাপ বেসন দিয়ে আমি কতগুলো আলু ভুজিয়া বানিয়ে নিয়েছি। এভাবে আপনারাও কিন্তু বানিয়ে বেশ কিছুদিন ধরে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর এগুলো কতটা মুচমুচে হয় তা আপনারা আশা করছি শব্দটা শুনেই বুঝতে পারছেন।